আগামী নির্বাচনকে ভোট উৎসবে রূপ দিতে যায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এবার সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে ইসি। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। আর বিএনপি বলছে তাদের দীর্ঘদিনের দাবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। তাই ইসিকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে সেমিনারের ব্যবস্থা করে ইসি। দিনব্যাপী এই সেমিনারে আলোচনা হয় প্রবাসীদের পোস্টাল প্রক্সি ও অনলাইন ভোটিং সিস্টেম নিয়ে, যেখানে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বক্তব্য তুলে ধরেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের মোট ভোটারের প্রায় 10% মতো প্রবাসী। সবার মতামত নিয়ে তাদের ভোটদানের পদ্ধতি বের করবে ইসি। আমাদের প্রবাসী বাংলাদেশী যারা আছেন তারা আজ পর্যন্ত একটি ভোট দিতে পারেননি। এটি হচ্ছে বাস্তবতা। ক্রমাগতভাবে আমাদের প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে। অ্যাজ অফ টুডে, যখন আমি দাঁড়িয়ে কথা বলছি, আমাদের প্রবাসী বাংলাদেশি ভোটারের সংখ্যা সম্ভবত আমাদের টোটাল ভোটারের প্রায় 10%। প্রধান নির্বাচন কমিশনার প্রবাসীদের ভোটদান প্রসঙ্গে বলেন, পরবর্তী নির্বাচনে এদের অন্তত যাত্রাটা শুরু হোক। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা কথা বলেন, গণমাধ্যম কর্মীদের সাথে তুলে ধরেন তাদের মতামত। যে আমাদের দেশের যে বর্তমান নির্বাচন যে প্রক্রিয়া, সেটাতেও কিছু ত্রুটি আছে। তাহলে কি নির্বাচন বন্ধ করে দেবো আমরা? প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে, সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে, যাতে করে অনুশীলনের মধ্যে দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি। ওনারা নীতিগতভাবে একমত যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। একটা আশা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জাগ্রত হয়েছে যে একটা নির্বাচন খুব শীঘ্রই হবে, ডিসেম্বরে হবে বা তারপরে 2-1 মাসের মধ্যে হবে, সেটা যাতে ধূলিসাৎ না হয়। তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রের জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। আগামী মাসের 15 তারিখের মধ্যে প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর বিস্তারিত মতামত জমা দেওয়ার কথা রয়েছে। সবাইকে 15 দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দলগুলো তাদের প্রস্তাবনা জানাবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।